अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज जोगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে 30তম অধ্যায়। এই অধ্যায়ে থাকছে শিরডিতে আনয়ন, বনির কাকা বৈদ্য, খুশালচন্দ্র, বোম্বের রামলাল পাঞ্জাবি। এই অধ্যায়ে আরও 3টি ভক্ত কিভাবে শিরডির টানে সেখানে গিয়ে পৌঁছায় সে কথাই বর্ণনা করা হয়েছে। যিনি বিনা কোনো কারণে ভক্তদের স্নেহ করেন, দয়ার সাগর এবং নির্গুণ হয়েও ভক্তদের প্রেম পরবশ হয়ে যিনি স্বেচ্ছায় মানব শরীর ধারণ করেছিলেন, যিনি এইরূপ ভক্তবৎসল যে তাঁর দর্শন মাত্রই ভবসাগরের ভয় ও সমস্ত কষ্ট দূর হয়ে যায়, সেই শ্রী সাইনাথ মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ভক্তদের আত্মদর্শন করানোই সন্তদের প্রধান কাজ। সন্ত শিরোমণি শ্রী সাইয়ের ছিল এটাই মুখ্য উদ্দেশ্য। যারা তার শ্রীচরণের শরণে যায় তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে দিন প্রতিদিন উন্নতি হতে থাকে। তাঁর শ্রীচরণ স্মরণ করে পবিত্র স্থান থেকে ভক্তরা শিরডিতে আসত এবং তাঁর কাছে বসে শাস্ত্রপাঠ করত, গায়ত্রী মন্ত্রের জপ করত। কিন্তু যারা নির্বল এবং সর্বপ্রকারে দিনহীন এবং যারা এও জানে না যে ভক্তি কাকে বলে, তাদের শুধু একটাই বিশ্বাস যে সবাই ওদের অসহায় ছেড়ে উপেক্ষা করতে পারে, কিন্তু অনাথের নাথ এবং প্রভু শ্রী সাই ওদের কখনো পরিত্যাগ করিবেন না। যার উপর তিনি কৃপা করেন সে প্রচণ্ড শক্তি, নিত্যানিত্যে বিবেক ও জ্ঞান সহজেই লাভ করে। তিনি নিজের ভক্তদের ইচ্ছে জেনে সেটি পূরণ করেন, তাই ভক্তদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয় এবং তার কৃতজ্ঞ বোধ করে। আমরা তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করছি যে হে সাই, আমাদের ভুল ত্রুটির দিকে মন না দিয়ে আমাদের সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে নাও। যে বিপদগ্রস্ত প্রাণী এইভাবে শ্রী সাইয়ের কাছে প্রার্থনা করে তার কৃপায় যে পূর্ণ শান্তি ও সুখ সমৃদ্ধি লাভ করে। শ্রী হেমাৎপন্ত বলেন যে হে আমার সাই, তুমি তো দয়ার সাগর, এ তো তোমারই দয়ার ফল যে আজ এই সাই সচ্চরিত ভক্তদের হাতে পৌঁছতে পেরেছে, নতুবা আমার সেই যোগ্যতা কোথায় যে এমন কঠিন কাজ হাতে নেওয়ার দুঃসাহস করতে পারি। যখন সম্পূর্ণ উত্তরাদায়িত্ব তুমি নিজের উপরই নিয়ে নিয়েছ, তখন আমার তিলমাত্র ভার অনুভব হচ্ছে না। আমার আর কোনো চিন্তা নেই। শ্রী সাই এই গ্রন্থের রূপে শ্রী হেমাৎপন্তের সেবা স্বীকার করেন। এটি শুধু ওর পূর্বজন্মের শুভ সংস্কারের জন্যই সম্ভব হতে পেরেছে, তাই উনি নিজেকে ভাগ্যবান ও কৃতার্থ মনে করেন। নিচে লেখা ঘটনা কপোলকল্পিত নয় এবং বরং বিশুদ্ধ অমৃত। এটি যে হৃদয়ঙ্গম করবে সে শ্রী সাইয়ের মহানতা ও সর্বব্যাপকতা সহজেই জানতে পারবে। কিন্তু যে যুক্তিতর্ক বা সমালোচনা করতে ইচ্ছুক তার এই কথাগুলির দিকে কান দেওয়ার দরকার নেই। এখানে তর্ক নয়, বরং প্রগাঢ় প্রেম ও ভক্তির প্রয়োজন। বিদ্বান, ভক্তমান, গভীরভাবে বিশ্বাসী যারা নিজেদের সাইপদ সেবক মনে করেন তাদেরই এই কথাগুলি রুচিকর ও শিক্ষাপ্রদ মনে হবে। অন্য লোকেদের জন্য তো এগুলি কেবল কপোল কল্পনা। শ্রী সাইয়ের অন্তরঙ্গ ভক্তদের শ্রী সাই লীলাগুলি কল্পতরুর মতন মনে হবে। শ্রী সাই লীলারূপী অমৃত পান করলে অজ্ঞান জীবেরা মোক্ষ, গৃহস্থরা শান্তি এবং মুমুক্ষুজন সাধনার এক সর্বোচ্চ পথ লাভ করেন। এবার আমরা এই অধ্যায়ের মূল কথায় আসব। কাকাজি বৈদ্য। নাসিক জেলার বণিক গ্রামে কাকাজি বৈদ্য নামেও এক ব্যক্তি থাকতেন। উনি সপ্তশৃঙ্গী দেবীর প্রধান পুরোহিত ছিলেন। একবার উনি এমন বিপদে পড়েন যে মনের শান্তি হারিয়ে ব্যাকুল হয়ে ওঠেন। একদিন উনি দেবীর মন্দিরে গিয়ে অন্তঃকরণ হতে প্রার্থনা করেন যে হে দেবী, হে দয়াময়ী, আমার এই কষ্ট থেকে শীঘ্র মুক্ত করো। ওর প্রার্থনায় দেবী প্রসন্ন হন এবং ওই রাত্রিতেই ওকে স্বপ্নে বলেন, তুই বাবার কাছে যা, ওখানে তোর মন শান্ত ও স্থির হবে। বাবার পরিচয় জানবার জন্য কাকাজি অত্যন্ত উৎসুক ছিলেন, কিন্তু দেবীকে প্রশ্ন করার আগেই ওর ঘুম ভেঙে যায়। এবার উনি বেশ চিন্তিত হয়ে পড়েন, তিনি কোন বাবার যার দিকে দেবী ইঙ্গিত করছেন।
কিছুক্ষণ চিন্তা করার পর তার এটাই মনে হলো যে সম্ভবত দেবী ত্রয়ম্বকেশ্বর বাবার বা শিব বাবার কথা বলেছেন। তাই উনি পবিত্র তীর্থ ত্রয়ম্বক নাসিক গিয়ে 10 দিন থাকেন। সকাল সকাল উঠে স্নান ইত্যাদি সেরে রুদ্রমন্ত্রের জপ করতেন, কিন্তু তাতেও মনের অশান্তি দূর হয় না। তখন উনি বাড়ি ফিরে আবার অতি করুণ স্বরে দেবী স্তুতি করেন। সেই রাত্রিতে দেবী ওকে স্বপ্নে পুনঃ দর্শন দিয়ে বলেন, তুই মিছিমিছি ত্রয়ম্বকেশ্বর গেলি। বাবা বলতে আমি শিরডির শ্রী সাই বাবার কথাই বলেছিলাম। এবার কাকাজির প্রধান চিন্তা হলো যে কি করে এবং কখন শিরডি গিয়ে বাবা শ্রী দর্শন করা যেতে পারে। যথার্থে যদি কোনো ব্যক্তি কোনো সন্তের দর্শন হেতু আতুর হয়ে ওঠে, তাহলে শুধুমাত্র সেই সন্তই নয়, ভগবানও তার ইচ্ছা পূরণ করেন। প্রকৃতপক্ষে সন্ত ও অনন্ত একই এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কেউ মনে করে যে সে নিজে গিয়েই সন্তের সঙ্গে দেখা করবে, তাহলে সেটা হবে একটা দম্ভ। সন্তের ইচ্ছার বিরুদ্ধে তার দর্শন কে লাভ করতে পারে? তার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। সন্ত দর্শনের উৎকণ্ঠা যত তীব্র হয়, সেই অনুপাতেই ভক্তি ও বিশ্বাস বাড়ে এবং ততই তাড়াতাড়ি মনস্কাম পূর্ণ হয়। যে নিমন্ত্রণ দেয়, অতিথি সৎকারের ব্যবস্থা সেই করে। কাকাজির ক্ষেত্রে ঠিক এমনটাই হয়। শামার বিশ্বাস। যে সময় কাকাজি শিরডি যাত্রার কথা মনে মনে স্থির করেছিলেন, সেই সময়ই ওর বাড়িতে এক অতিথি শামা এসে পৌঁছান। উনি ঠিক এই সময় বনিতে কেন এবং কি করে এসে পৌঁছন, এবার আমরা সেই দিকে দৃষ্টি দিই। ছোটবেলায় উনি একবার খুব অসুস্থ হয়ে পড়েন। ওর মা নিজের কুলদেবী সপ্তশৃঙ্গীর কাছে প্রার্থনা করেন, যদি আমার ছেলে সুস্থ হয়ে ওঠে তাহলে আমি তাকে তোমার চরণে নিয়ে আসব। কিছু বছর পর শামার মায়ের বুকে দাঁত হয়। তখন উনি আবার দেবীর কাছে প্রার্থনা করেন, যদি আমি রোগমুক্ত হয়ে যাই তাহলে আমি তোমার 2টো রূপোর স্তন অর্পণ করব। কিন্তু এই দুটি মানসিকই অপূর্ণ রয়ে যায়। মৃত্যুর আগে শামাকে নিজের কাছে ডেকে ওর মা ওই দুটি মানসিক মনে করিয়ে সেগুলি পূর্ণ করার আশ্বাস পেয়ে প্রাণ ত্যাগ করেন। কিছুদিন পর শামা নিজের প্রতিজ্ঞার কথা একেবারেই ভুলে যান এবং এইভাবে 30 বছর কেটে যায়। একসময় এক বিখ্যাত জ্যোতিষী শিরডি এসে সেখানে প্রায় মাসখানেক ছিলেন। শ্রীমান বুটি সাহেব এবং অন্য লোকেদের যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলি প্রায় প্রায় ঠিক প্রমাণিত হয়। তাই সবাই খুব সন্তুষ্ট হয়। শামার ছোট ভাই বাপাজিও ওকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। তখন উনি জানান, তোমার বড় ভাই নিজের মাকে মৃত্যুশয্যায় যা কথা দিয়েছিলেন সেগুলি এখনো পূরণ না হওয়ায় দেবী অসন্তুষ্ট হয়ে ওকে কষ্ট দিচ্ছেন। জ্যোতিষীর কথা শুনে শামার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে। দেরি করা বিপজ্জনক হতে পারে ভেবে উনি তাড়াতাড়ি 2টো রূপোর স্তন তৈরি করে সেগুলি মসজিদে নিয়ে গিয়ে বাবার সামনে রাখেন। বাবাকে প্রণাম করে সেগুলি গ্রহণ করে তাকে বচনমুক্ত করতে প্রার্থনা করেন। শামা বলেন, আমার জন্য তো মা সপ্তশৃঙ্গী আপনি, কিন্তু বাবা তাতে বলেন তুমি স্বয়ং এগুলি নিয়ে গিয়ে দেবীর চরণে অর্পণ করো। বাবার অনুমতি ও উদি নিয়ে উনি বনির উদ্দেশ্যে প্রস্থান করেন। পুরোহিতের খোঁজ করতে করতে উনি কাকাজির বাড়ি এসে পৌঁছন। কাকাজি এই সময় বাবার দর্শন করার জন্য খুবই অস্থির হয়ে উঠেছিলেন এবং ঠিক এমনি সময় শামা সেখানে এসে পৌঁছন। একই চমৎকার যোগাযোগ! আগন্তুকের পরিচয় পেয়ে এবং তিনি যে শিরডি থেকে এসছেন শুনে কাকাজি শামাকে একেবারে জড়িয়ে ধরলেন। তারপর দুজনের মধ্যে সাঁই লীলা সম্বন্ধে গল্প শুরু হলো। শামা নিজের প্রতিজ্ঞাকৃত্য পূরণ করে কাকাজির সাথে শিরডি ফিরে যান। কাকাজি মসজিদে পৌঁছে বাবার পায়ে লুটিয়ে পড়েন। ওর 2 চোখ থেকে প্রেমাশ্রুর ধারা বইতে থাকে এবং মন স্থির হয়ে যায়। দেবীর দৃষ্টান্ত অনুসারে বাবার দর্শন করা মাত্রে কাকাজির মনের অশান্তি নষ্ট হয়ে যায় এবং উনি পরম শান্তি লাভ করেন। উনি আশ্চর্যান্বিত বোধ করেছিলেন, এ কি অদ্ভুত শক্তি যে কোনো সম্ভাষণ বা প্রশ্নোত্তর না করেই বা কোনো রকম আশিস না পেয়েই শুধুমাত্র দর্শনেই অপার প্রসন্নতা বোধ হচ্ছে। সত্যি
দর্শনের মাহাত্ম্য তো একেই বলে। ও তৃষিত দৃষ্টি সাঁইচরণেই নিবদ্ধ হয়ে যায় এবং উনি মুখ থেকে একটা কথাও বলতে পারেন না। বাবার অন্যান্য লীলা শুনে ওর খুব আনন্দ হয়। উনি চিন্তাভাবনা ভুলে বাবার পদতলে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন। শিরিডিতে 12 দিন সুখে কাটিয়ে বাবার অনুমতি, আশীর্বাদ ও উদিপ্রাপ্ত করে উনি নিজের বাড়ি ফিরে আসেন। খুশালচন্দ্র রাহাতা নিবাসী। প্রায় দেখা গেছে যে ভোরবেলায় যে স্বপ্ন দেখা হয় সেটা জাগ্রত অবস্থায় সত্য হয়ে দাঁড়ায়, কিন্তু বাবার ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা ছিল না। তারই এক উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। বাবা একদিন 3য় প্রহরে কাকা সাহেবকে টাঙ্গায় রাহাতা গিয়ে খুশালচন্দ্রকে নিয়ে আসতে বলেন। খুশালচন্দ্রের সাথে ওর অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। রাহাতা পৌঁছে কাকা সাহেব খুশালচন্দ্রকে এই খবরটি দেন। কথাটি শুনে খুশালচন্দ্র অবাক হয়ে বলেন, দুপুরে খাবার পর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। সেই সময় বাবা স্বপ্নে দেখা দিয়ে তখনই শিরডি আসতে বলেন, কিন্তু ঘোড়ার কোনো রকম ব্যবস্থা না থাকায় ধরুন আমি নিজের ছেলেকে তার কাছে পাঠাই এই খবরটা দিতে। ও যখন গ্রামের সীমানায় পৌঁছয় তখন সামনে গিয়ে টাঙ্গায় আপনাকে আসতে দেখে। এরপর ওরা দুজন ওই টাঙ্গাতেই শিরডি রওনা হন। বাবার সাথে দেখা করে উনি খুব খুশি হন এবং বাবার এই লীলা দেখে খুশালচন্দ্র মুগ্ধ হয়ে যান। বোম্বের রামলাল পাঞ্জাবি। বোম্বের এক পাঞ্জাবি ব্রাহ্মণ শ্রী রামলালকে বাবা স্বপ্নে এক মহান্তর সাধুর বেশে দর্শন দিয়ে শিরডি আসতে বলেন, কিন্তু রামলাল এই মহান্ত সম্বন্ধে কিছুই জানতেন না। শ্রীদর্শনের তীব্র উৎকণ্ঠা তো ছিল, কিন্তু ঠিকানা না জানার দরুন উনি বড়ই মুশকিলে পড়ে যান। যে নিমন্ত্রণ দেয় সে আসবার ব্যবস্থাও করে রাখে এবং শেষে হলেও তাই। ওই দিন সন্ধ্যাবেলায় বেড়াবার সময় একটা দোকানে রামলাল বাবার একটি ছবি দেখতে পান। স্বপ্নে যে সাধুর দর্শন হয়েছিল তার আর এই ছবিটির মধ্যে যথেষ্ট সাদৃশ্য ছিল। জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারেন যে এই ছবিটি শিরডির শ্রী সাই বাবার। উনি শীঘ্রই শিরডি অভিমুখে রওনা হয়ে যান এবং আমৃত্যু সেখানেই থেকে যান। এইভাবে বাবা নিজের ভক্তদের দর্শনের জন্য শিরডি রাখতেন এবং তাদের লৌকিক ও পারলৌকিক সমস্ত ইচ্ছা পূরণ করতেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।